ভাইরা আমার, আমাদের সমাবেশে ইতিমধ্যে উপস্থিত হয়েছে আজকের সমাবেশের বিপ্লবী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপ্লবী মহাসচিব, নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নন্দিত জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা করতালির মাধ্যমে আমাদের সভাপতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ভাইরা, যে কথা বলছিলাম, আমাদেরকে শত নির্যাতন করে বিএনপির কোন নেতা কর্মীকে পুলিশ বাহিনী, র্যাব, তার দোসররা বিএনপির বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে একটি কথাও গত 17 বছর বলতে পারেননি। আর 15 দিন আন্দোলন করে অনেকেই হারুনের ভাতের হোটেলে ভাত খেয়েছেন, তার লিখিত কাগজে সই করেছেন, পাবলিকলি সেটা পড়েছেন, আজকে বড় বড় কথা বলছেন। ভাইরা আমার, পরিষ্কার বক্তব্য, বিএনপি রাজপথে ছিল, শহীদ জিয়ার সৈনিকরা রাজপথে থাকবে। গণতন্ত্র যতদিন পুনঃপ্রতিষ্ঠা না হবে ততদিনই রাজপথে থাকবে। শেষ কথা বলতে চাই, কয়েক মাস আগে পতিত শেখ হাসিনা একটি বক্তব্য কালকেও শুনলাম, উনি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন, তুমি যদি বাপের বেটা হয়ে থাকো বাংলাদেশে আসো, আমরা একটু দেখি। ভাগ্যের কি নির্মম পরিহাস! আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি বলতে চাই, শেখ হাসিনা আপা, তুমি যদি বাপের বেটি হও বাংলাদেশে আসো, আমরা একটু দেখি। আসবে না। 71 সালে ওর বাবা পালিয়ে গিয়েছিল, এবারও সে পালিয়ে গেছে। আমাদের যে সমস্ত সহযোদ্ধারা শহীদ হয়েছেন, SM জিলানী সহ যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সর্বশেষ আমাদের দিদার পর্যন্ত যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের বদলা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা নেব। এবং যারা অসহায় পঙ্গু হয়েছেন, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। সবাইকে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শেষ দিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্র চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।